আসসালামু আলাইকুম গাইস। এই যেভাবে তো হচ্ছে শহীদ মিনার আঁকাতে শিখছাও, আজকে এই পার্ট টুতে আমি তোমাকে শহীদ মিনার আঁকাতে শহীদ মিনার রং করতে শিখাবো। তো হচ্ছে আমি তোমাদেরকে শহীদ মিনার রং করে দেখাচ্ছি, তোমরা দেখো আর শিখো। তো গাইস, আমি এখন শুরু করতেছি রং। প্রথমে আমি এই নিচে এই জিনিসটা দিয়ে শুরু করি। এদিকে তোমরা দেবে এই কালার, ঠিক আছে? তো গাইস, আমার এটা করতে অনেক সময় লাগবে। আমি চাই না আমি সময় নষ্ট করতে চাই, তার জন্য এটা আমি পুরো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এই নিচেরটা পুরো কালার করে ফেলছি। আগে তোমাদের লাগবে যে এই নিচেটা তো কালার করেছেও, কিন্তু এত হচ্ছে এভাবে হচ্ছে কালার করেছেও কেন? হচ্ছে গাঢ় করে কালার করা লাগতো। ও আই নো, কিন্তু তোমরা গাঢ় করে কালার করে, কারণ হচ্ছে আমি তোমাদের শুধু হচ্ছে তাড়াতাড়ি দেখাচ্ছি, তার জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে এইগুলা কালার করেছি। তার জন্য আমি বেশি করে কালার করি নাই, তার জন্য তোমরা বেশি করে কালার করে দিয়ে। আর এবার তোমাদের এই প্লেট আছে না, এই প্লেটগুলোতে তোমাদের রং করা লাগবে। তো এই প্লেটের রংগুলোতে আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমে তো তোমরা লাল দিতেও পারো, প্রথমে তোমাদের লাল দেওয়া লাগবে। দাঁড়াও 1 মিনিট। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমি এটাকে হচ্ছে রং করে নিছি। এই দেখো, এটা হচ্ছে কালারটা হবে। তোমরা দেবে এই অরেঞ্জ কালার, ঠিক আছে? এভাবে দিতে থাকবে, দেবে, ঠিক আছে? তোমরা অরেঞ্জ কালার দিয়ে, ঠিক আছে? অরেঞ্জ কালার ছাড়া কোনো কালার দিয়ে না। আর তারপরে 1 মিনিট। ওকে গাইস, এবার আমি এদিকে কালার দেবো। আমি এদিকে ইয়েলো কালার দিচ্ছি, তোমরাও ইয়েলো কালার দিয়ে। এবার লাস্টে আমি দেবো এই কালারটা, তোমরা অন্য কালারও দিতে পারো। এমন না যে তো এই কালারই দেওয়া লাগবে। দাঁড়াও গাইস, আমাকে এটা একটু সাবধানে করা লাগবে। ওকে, তো গাইস এবার আমি এটা কালার করে নেবে, ঠিক আছে? এরপরে তোমরা এই শহীদ মিনার দেখতে চাও না, এগুলাতে কোনো কালার দেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা যারা একটু ডিটেল করতে চাও তাহলে এটাতে তোমরা গ্রে কালার দিতে পারো। আপাতত আমি কোনো কালার দিচ্ছি না, কারণ এই হচ্ছে যদি আমি এদিকে কালার দিই তাহলে একটু অন্যরকম দেখা যেতে পারে। আমি চাই না এটা খারাপ হোক, তার জন্য আমি এদিকে সাদাই রাখতেছি। তোমরা চাইলে কোনো কালার দিতে পারো। আর এবার এই যে এইটা ড্র দেখো, এই যে এটা তোমরা আগে এই জিনিসটা দেখতেছ না, এটা আগে এভাবে করে ড্র মানে এটা কালার তোমরা ব্রাউন দেবে, ঠিক আছে? করে দিতে থাকো। তোমরা যদি না জানো, এই যে মাঝখানে আমি এই ড্র করার সময় কি দিছিলাম, তখন আমি এদিকে শুধু একটা দাগ দিছিলাম। তোমরা চাইলে দাগ নাও দিতে পারো। আমার মতে তো দাগ
না দেওয়াটাই উচিত, কারণ দাগ দেবো তোমাদের এই পেন্টিংটা ভালো লাগবে না। আমি এদিকে দাগ দিছি, এই কারণ এদিকে দাগ দিলে পরে আমি দাগ দিতে চাইছিলাম, তোমরা চাইলে পরে দাগ নাও দিতে পারো। ওকে, এবার তোমাদেরকে এটা আবার ইয়ে করে দেখাচ্ছি। এখানে আবার কালার করে দিই, এই কালারই করা লাগবে, ঠিক আছে? তোমার আর দেখে এই কালারই আবার এদিকে করে দেওয়া লাগবে, ঠিক আছে? মনে রেখে তোমাদেরকে তো এই কালারই আবার এদিকে করা লাগবে, ঠিক আছে? এভাবে করে দেবে। এবার আমি গাছটাকে ড্র করব, চলো তো ড্র করি। এবার আবার আমাকে গ্রিন কালারটা নেওয়া লাগবে, আর এভাবে ড্র করতে থাকা লাগবে। দেখতে থাকো, আমি ভালোভাবে শহীদ মিনারটা আঁকায় দেবো। আর তারপর লাস্ট একটা ফিনিশিং থাকবে, ওটা করার পরে আমাদের শহীদ মিনার হয়ে যাবে।